আজকে যেহেতু বৃহস্পতিবার, সো দুপুরের লাঞ্চে একটু ব্যস্ত থাকবো, কারণ আজকে দাওয়াত আছে বাহিরে। তাছাড়া শুধু আজকেই না, আজকে থেকে শুরু দাওয়াত, শনিবার পর্যন্ত একটানা দাওয়াত খেতেই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তামান্না তাসনিম। তো ঘুম থেকেই উঠেই সকাল সকাল ব্লগটা এডিট করা শুরু করে দিয়েছি, যেহেতু সারাদিন ব্যস্ত থাকবো। তো এটা ছিল মেয়েকের বার্থডের ছোট্টখাটো একটা ঘরোয়া আয়োজনের ব্লগ। তো দিনের শুরুতেই আমি মিষ্টি দেখিয়েছি, কারণ শুভ জন্মদিন বলে কথা, শুরুতে মিষ্টি না দেখালে কি হয়। আর এই মিষ্টিটা আমার খুব প্রিয় একটা মিষ্টি, আর দেখতে যেমন সুন্দর, এটা খেতেও ভীষণ লোভনীয়। এটা আমি মনে করি সবারই প্রিয় একটা মিষ্টি। তারপরে যে মেয়েকের দাদু এসেছিল, তারপর কিছু নাস্তা দিলাম, মেয়েকের জন্য গিফট নিয়ে এসেছিল। আর এই তো সন্ধ্যাবেলা কেক নিয়ে আসছিলাম বাসায়। যেহেতু ঘুম থেকে ওঠার পর আমি ভিডিওটার ভয়েস দিচ্ছিলাম, সো আমার কণ্ঠটা একটু ভারী ভারী দেখাচ্ছিল। তো যাই হোক, ব্যাপার না। তো এখানে ছিল একটা রেইনবো কেক, আর রেইনবো কেকটা পুরোপুরি রেইনবো কালারটা করা হয়নি। তো যাই হোক, যেভাবেই করেছে কাস্টমাইজটা খারাপ না অতটা। তো আমি বাসার যত কর্নার আছে, মানে যত মানি প্ল্যান্ট বা যত গাছপালা আছে, সব কিছুর সাথে একটু মিল খুঁজছিলাম, যে কোখানে রাখলে, কোন জায়গায় রাখলে একটু পিকচারটা ভালো আসে। তো একটু ম্যাচ করে দেন ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। আর এই যে হচ্ছে আমার বেবি, মাশাল্লাহ বলতে ভুলবেন না কেউ। যদিও বেবি আর আগের মতো সুন্দর নাই, ও দিন দিন বড় হচ্ছে, শুকিয়ে কালো হয়ে যাচ্ছে। আর ও অলরেডি ওর বার্থডের দিনও অনেক অসুস্থ ছিল, এটার মুখের দিকে তাকালেই বোঝা যাবে। ও কিছুই খায়নি সারাদিন। আর ও এমনিতেও খাবারে প্রচুর দুর্বল, যার জন্য ওর এই অবস্থা। তো যাই হোক, ও বার্থডে নিয়ে, ওর বার্থডে কেক নিয়ে অনেক এক্সাইটেড ছিল, কিন্তু বিলিভ করবেন কি না জানি না, ও বার্থডে কেক একটু মুখেও দেয়নি, অসুস্থ ছিল বলে। তাছাড়া এমনি তো ও হেলদি খাবার, কেক, যে কোনো কেক বা ডেজার্ট কোনো কিছুই খেতে চায় না, ও খাবারে প্রচণ্ড দুর্বল এক কথায়। তো এই তো তারপরে আমরা কেক কাটার পরে দুষ্টুমি করার পরে, যদিও মেয়ে কেকটাকে নষ্ট করে ফেলছিল, ভালো করে কাটতে দিচ্ছিল না। তারপরে এই তো একটু ফ্লাওয়ার নিয়ে দুষ্টুমি করছিলাম। এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের সাথে একটু গোলাপ আর রজনীগন্ধা রেখেছিলাম আরও 2 দিন আগে পানি দিয়ে। তো ফুলটা একটু মানে শুকিয়ে যাচ্ছিল, তো আর একটু নতুন করে পানি দিয়ে তারপরে রাখছিলাম। আর যত শুকাচ্ছে তত ঘ্রাণ বের হচ্ছে ফুলটা থেকে, খুব ভালো লাগছিল, এজন্য দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে একটু বাহিরে গিয়েছিলাম, দেন বাহিরে যাওয়ার পর একটু ঘোরাঘুরি করে চলে আসলাম। বাহিরে কি সুন্দর চাঁদ উঠেছে। তারপর রাতে ডিনারে ছিল চিকেন বিরিয়ানির প্ল্যান, কারণ প্রচুর পরিমাণে ফুড অ্যালার্জি আমার, এই জন্য আমার ঘন ঘন ঠান্ডা লেগে যায়। তো এই জন্য বিফ দিয়ে রান্না করিনি, চিকেন দিয়ে আমরা বিরিয়ানির প্ল্যান করেছিলাম, আর সাথে আলু দিয়েছিলাম ভেজে। তো এই তো এখানে পোলাওয়ের চাল ধুয়ে রেখেছি, তারপরে এদিক দিয়ে মশলাটা ভালো করে কষানো হচ্ছে, দেন পোলাওয়ের চালটা দিয়ে দিয়েছি। আর একটু বেশি করে আস্তে কাঁচামরিচ দিয়েছি, যেন একটু ঝাল হয়, কারণ জানি মেহেক তো